আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির জন্য 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে কিছুক্ষণ আগে। সাকিব আল হাসান ও তামিম ইকবাল থাকছেন না, এটা আগে থেকেই জানা গিয়েছিল। চমক বদলে বাদ পড়েছেন লিটন দাস। ওয়ানডেতে লিটনের সম্প্রতি পারফরম্যান্স মনে রাখলে অবশ্য এটিকে চমক বলা কঠিন হবে না। সর্বশেষ 7 ইনিংসে 2 অঙ্কের রান নেই। সবশেষে 50 করেছেন 2023 সালে বিশ্বকাপে ভারতের বিপক্ষে পুনেতে। এরপর 14 ইনিংসে লিটনের বলার মতো ইনিংস বলতে সেই বিশ্বকাপ পাকিস্তানের বিপক্ষে 45। বিশ্বকাপে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের 2 ম্যাচ করেছিলেন 23 ও 36 রান। এরপর থেকে ওয়ানডেতে রান করতে ভুলে গিয়েছিলেন লিটন। সেই বছর ডিসেম্বরে নিউজিল্যান্ডের সফরে 3 ম্যাচে রান 22, 6 ও অপরাজিত 1 অঙ্কে আউট হওয়া শুরু তখন থেকেই। চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ দলে থাকছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাহিদ রানা, জাকের আলী, তানজিম হাসান, তানজিদ হাসান, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও পারভেজ হোসেন। গত বছর মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে প্রথম 2 ম্যাচেই 0 রানে আউট হওয়ার পর তৃতীয় ম্যাচে বাদ দেওয়া হয় লিটনকে। ঢাকা প্রিমিয়ার লিগ খেলার জন্য পাঠিয়ে দেওয়া হয় ঢাকাতে। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ টি-20 সিরিজে জিতেছে লিটনের নেতৃত্বে। যদিও ব্যাটে তার দুর্দশা অব্যাহত ছিল সেখানেও। 3টি টি-20 ম্যাচে করেছিলেন মোট 17 রান। এর আগে ওয়ানডে সিরিজের অবস্থা ছিল আরও খারাপ। 3 ম্যাচে করেছিলেন 2, 4 ও 0। দলে পেসার আছেন 4 জন: তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম হাসান। বাদ পড়েছেন শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ। এই দুইজনই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে দলে ছিলেন। সেই দল থেকে লিটন ছাড়া আর বাদ পড়েছেন আফিফ হোসেন। দলে স্পিনার আছেন 3 জন: মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। তামিম ইকবালকে নির্বাচকরা দলে চাইলেও তিনি গত পরশু অবসরের ঘোষণা দেন। সাকিব আল হাসানকে দলে নিলে শুধু ব্যাটসম্যান হিসেবেই নিতে হতো, কারণ ইংল্যান্ড কাউন্টি ক্রিকেটে খেলার সময় বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর 2 বার পরীক্ষা দিয়েও সাকিব পাশ করতে পারেননি। আবারও পরীক্ষা দিয়ে ছাড়পত্র পাওয়ার আগ পর্যন্ত সাকিব তাই আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার সুযোগ নেই। চ্যাম্পিয়ন ট্রফি শুরু হবে 19 ফেব্রুয়ারি। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টটা হবে পাকিস্তান ও দুবাইয়ে। বাংলাদেশের প্রথম ম্যাচ 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে। সেখান থেকে বাংলাদেশ দল যাবে পাকিস্তানে। রাওয়ালপিন্ডিতে পরের 2 ম্যাচ 24 ও 27 ফেব্রুয়ারি। বাংলা নিউজ লাইভ, রিফাত সরকার।